তাদের জন্য আমার অর্থনীতির প্রথম পত্রের কিছু হচ্ছে কি স্পেশাল কিছু হচ্ছে কি উদ্দীপক আছে, এখানে আমরা এগুলো আজকে সলভ করব। যেমন এখানে কি আছে, এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের মুদ্রা ও ব্যাংক অধ্যায়ে। তো এখানে কি আছে, একটি দেশে বিহিত মুদ্রার পরিমাণ, এখানে বলছে যে মানে বিহিত মুদ্রাকে কিন্তু যে প্রতীক দ্বারা মানে প্রকাশ করা হয় সেটি হচ্ছে গিয়ে এম। মানে এম মানেই তোমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে গিয়ে আমাদের বিহিত মুদ্রা বোঝায়। তাহলে এমসিকিউ যদি এম আসে বা এম দ্বারা যদি কিছু বোঝায় তাহলে সেটা মানে বুঝতে হবে যে এটা বিহিত মুদ্রার পরিমাণ। তাহলে বিহিত মুদ্রার পরিমাণ এখানে দেয়া আছে আমাদের কত, এম। ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ মানে অর্থের পরিমাণ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কি আছে দেওয়া, এম প্রাইম। মানে এখানে হচ্ছে গিয়ে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ এটা হবে, এটা হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ এম প্রাইম ইজ ইকুয়াল 400 দেওয়া আছে এখানে আমাদের। এবং উভয় মুদ্রার প্রচলন গতি, এখানে কি বলছে, অর্থের প্রচলন গতি বা মুদ্রার প্রচলন গতি আছে ভি প্রাইম ইজ ইকুয়াল 5। মানে ভি যা এবং ভি প্রাইম দুইটাই কিন্তু উভয় মুদ্রার একটাই মান এখানে দেওয়া আছে। লেনদেনের পরিমাণটি যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি লেনদেনকে, এখানে 25 দেওয়া আছে। এখন প্রশ্নে বলছে যে উদ্দীপক অনুসারে দাম স্তর নির্ণয় করতে। আমরা কিভাবে দাম স্তর এখন নির্ণয় করব? তো চলো আমরা এটা একটু অ্যান্সার করে ফেলি, এই যে গ নাম্বারে যেটা আছে। তো এটা অ্যান্সার করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের যা যা দেওয়া আছে এগুলো নিতে হবে, ঠিক আছে? কি কি দেওয়া আছে আমরা লিখবো যে এখানে দেওয়া আছে। লিখবো যে মুদ্রার পরিমাণ, মানে আমি এখানে সংক্ষেপে লিখবো, তোমরা সবাই যখন যখন লিখবা পরীক্ষায় খাতায় তখন কিন্তু এই যে এগুলো লিখবা, ঠিক আছে? মানে মূলা, যেমন আমি এখানে লিখতেছি এম ইজ কত আছে এখানে 500, তারপর এম কত আছে 400, তারপর উভয় যে অর্থের প্রচলন গতি যেটা, এটা হচ্ছে কি এম এবং এম প্রাইম, এই দুইটা মিলে হচ্ছে আমাদের 5। তারপর হচ্ছে আমাদের লেনদেনের পরিমাণ, এটা এখানে আমরা দিব যে এটা হচ্ছে আমাদের টিটা 20 হচ্ছে আমাদের কি আমরা উদ্দীপক অনুসারে নির্ণয় করার জন্য আমাদের সূত্র কি প্রয়োজন, একটা সামষ্টিক সূত্র হচ্ছে P is equal mv প্লাস এম প্রাইম ভি প্রাইম। এটা হচ্ছে আমাদের কি দাম স্তর নির্ণয় করার সূত্র। এই সূত্রটা কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? যে দাম স্তর নির্ণয় করার জন্য যখনই যে কোনো ধরনের কোয়েশ্চেন আসলেই কিন্তু তোমাদের এই সূত্র অ্যাপ্লাই করে উত্তরটা করতে হবে। তাহলে আমাদের পরবর্তী যে ধাপ আছে আমরা এটা করি, এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা তো দাম স্তর বের করবো। তো দাম স্তরের সাথে এখানে কি আছে আমাদের, এই যে টি মানে কি লেনদেনের পরিমাণটা আছে এখানে সংযুক্ত। তো আমরা এটা পরিমাণটাকে একটু ডিভাইড করে নিব, কি করে নিব, এটা সেপারেট করে নিব। তো সেপারেট করার জন্য আমরা এভাবে লিখতে পারি, এখানে বা দিয়ে এই যে পি দিব এদিকে, আর টিকে আমরা ডিভাইড করে লিখে ফেলবো এখানে। তাহলে টিটা আমরা নিচে নিয়ে আসলাম, তারপর হচ্ছে এম দিব, ভি দিব প্লাস এম প্রাইম ভি প্রাইম। এটা হচ্ছে আমাদের কি পরের ধাপ। এখন এর পরের ধাপ যেটা আছে আমরা মানগুলো বসাবো, ঠিক আছে? তাহলে মানগুলো বসানো আমরা জানি যে এম এর মান কত আছে এখানে, এই যে আমাদের এখানে 500 আছে। তারপরে যে এখানে ইন্টু না, আমরা ইন্টু দিব। তাহলে ভি এর মান, ভি এর মান আমরা জানি ভি এবং প্রাইমের মান 5। তারপর আমরা প্লাস চিহ্নটা আমরা এখানে প্লাস আছে না, এই প্লাস চিহ্নটা দিয়ে দিব। তারপর আবার এম প্রাইমের মান বলছে, এম প্রাইমের মান কত আছে এখানে 400। তারপর আমরা ইন্টু দিয়ে দিব, এই যে ইন্টু আছে এখানে ভি প্রাইমের মান আবারও 5। এখানে আমরা ডিভাইড যে সাইন দিয়ে দিব, দেন টি এর মান কত আছে 25। আচ্ছা, আমি এখানে একটু এখানে এইভাবে দিয়ে দিলাম ব্র্যাকেট, তাহলে আর একটু দেখতে সুন্দর লাগবে। ওকে, তারপর কি হচ্ছে আমরা জানি যে আমরা এটা গুণ করে ফেলবো। তাহলে 500 দিয়ে যদি 5কে গুণ করি তাহলে কত আসে, তাহলে আমরা জানি 2500 না। আচ্ছা ওকে, প্লাস দিয়ে দিব। 4কে দিয়ে 5 দিয়ে গুণ করি তাহলে কত, 4 5 হচ্ছে 20, মানে 2000, কত আসে 2000। আচ্ছা ওকে, তাহলে আমরা 2000 দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে ডিভাইড দিব, তারপর 25টা এরকম আসছে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা যোগ করে ফেলি, এখানে কত আসে 4500 না, যোগ করলে 4500 আসে। তারপর আমরা 25, এখানে ভাগ করে ফেলবো। কী করবো, ভাগ করলে আমাদের অ্যান্সারটা যা আসবে সেটাই হচ্ছে আমাদের কি দাম স্তর, মানে আমাদের দাম স্তরের পরিমাণটা এইটাই হবে গিয়ে। তাহলে আমরা এখন এটা একটু ভাগ করে ফেলি, 4500 ভাগ হচ্ছে কত 25, তাহলে 180 হচ্ছে আমাদের অ্যান্সার 180। তাহলে আমাদের উত্তরটা কী হবে, আমরা এখানে লিখব উদ্দীপক অনুসারে দাম স্তর এর পরিমাণ, দাম স্তর হচ্ছে 180। আমরা এখানে লিখবো যে
দাম স্তর, অতএব দাম স্তর 180। এটা হচ্ছে আমাদের গো নাম্বারের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এটা কিন্তু ভেরি কমন, মানে ভেরি ভেরি কমন। এই যে এটা স্তর নির্ণয় করা, এটা পরীক্ষা সম্ভব। সবাই আরেকটু দেখে নাও, এই যে আমি আর বলতেছি, এটা দেখো এখানে যা যা আমাদের দেখছে যে আমাদের যে গুলো লিখবো, আমাদের দাম স্তরের সূত্র এখানে আমরা লিখবো দাম স্তরের সূত্র mv প্লাস m প্রাইম। তারপর আমরা কি করব, দাম স্তর যেহেতু বের করতে হবে ডিভাইড করে ফেলবো, ডিভাইড করে টিটাকে আমরা লেন্থ পরিমাণ না টি মানে লেন্থের পরিমাণটা আমরা এখানে ডিভাইড করে নিচে মানে হরে লিখে ফেলবো। তারপর হচ্ছে মান বসাবো, মান বসিয়ে কিন্তু এখানে গুণ হবে, খেয়াল রাখবো এখানে কিন্তু গুণ হবে, ঠিক আছে, এখানে গুণ হবে, প্লাস তো প্লাসে আছে। তারপর গুণ করে আমরা যে মানটা বসালাম এখানে মানে 2500 হচ্ছে, এখানে 2000 হচ্ছে। তারপর আমরা 2500 এবং 2000 যোগ করে হচ্ছে 4525 দিয়ে ভাগ করলে 180 হয়। তাহলে আমাদের দাম স্তরে নির্ণয় করলাম কত, 180। ইট ইজ ইউর অ্যান্সার। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। তাহলে নেক্সট কোনো টপিক নিয়ে আবারও চলে আসছি।